ওয়েলকাম টু খবরের হাট। মাত্র 34,000 টাকায় কিনলেন বিশাল মালবাহী জাহাজ এক ব্যক্তি। সত্যি কি সম্ভব 34,000 টাকা একটি বিশাল মালবাহী জাহাজ কেনা? যদি বলি জলের দরে তিনি জাহাজটি কিনেছেন, সেটাও বললেও বেশি বলা হবে। এক সাধারণ ব্যক্তি মাত্র 34,000 টাকায় কিনেছেন একটা মালবাহী জাহাজ। এর মধ্যে কোথাও কোনো ভুল নেই যে জাহাজটি তিনি কিনেছেন, এবং সেটি একটি মালবাহী জাহাজ। 330 ফুটের বিশাল জাহাজ। জাহাজটির ওজন 3,300 টন। ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি এই অতিকায় জাহাজটি কিনতে উৎসাহ দেখান এবং অবশেষে কেনেনও। এই মালবাহী জাহাজটি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন আর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই ব্যক্তির নেশা হলো জলে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে জাহাজ খোঁজা। জাহাজ নিয়ে তার উৎসাহ কৌতূহলের অন্ত নেই। গত 2 বছরের মধ্যে সাগরের তলায় তলিয়ে থাকা এরকম 25টিরও বেশি জাহাজের খোঁজ তিনি পেয়েছেন। এর মধ্যে কোথাও ভুল নেই যে একটি জাহাজ কিনেছেন তিনি। এবার আসা যাক তার জাহাজ কেনা প্রসঙ্গে। তিনি যে জাহাজটি কিনলেন সেটিকে 1917 সালে জার্মানির ডুবোজাহাজ ব্রিটেনের কর্নওয়াল কাউন্টির সমুদ্র উপকূলে ধ্বংস করে সেটি জলে ডুবে যায়। মালবাহী সেই জাহাজটি তারপর থেকে সমুদ্রের তলদেশেই পড়ে আছে। সেই সমুদ্রের তলায় পড়ে থাকা ধ্বংস হয়ে যাওয়া জাহাজটির 300 পাউন্ড বা ভারতীয় মুদ্রায় 34,000 টাকায় কিনলেন ডম রবিনসন নামে এক ব্রিটিশ নাগরিক। সমুদ্রের তলায় ধ্বংসাবশেষ হয়ে পড়ে থাকা ওই জাহাজটি আপাততই তার সম্পত্তি। তিনি সেটি জলের তলায় নেমে দেখেও এসেছেন। এখন তিনি চাইছেন জাহাজটির ঘন্টাটা পাওয়া গেলে খুব ভালো হতো। তার খুব শখ যে তিনি ওই জাহাজটির ঘন্টাটি অন্তত তুলে এনে তার সংগ্রহে রেখে দেবেন। ডম রবিনসন হলেন একজন জাহাজডুবি এবং জাহাজ নিয়ে তিনি খুব উৎসাহী। এখানে জানিয়ে রাখা ভালো, রবিনসন ফেসবুক মার্কেট প্লেসে এসকে আলমন্ড শাখার জন্য তালিকা জুড়ে এসেছিলেন এবং চুক্তিটি করার জন্য তিনি কোনো রকম সময় নষ্ট করেননি। আগেই বলেছি 330 ফুট বিস্তৃত 3,300 টন ওজনের পণ্যবাহী জাহাজটি 27 নভেম্বর 1917 তারিখে কর্নওয়ালের উপকূলে একটি জার্মান সাবমেরিন দ্বারা ডুবে যায়। তারপর থেকে এটি সমুদ্রের নিচেই নিমজ্জিত রয়েছে। একজন ডাইভিং উৎসাহী এবং জাহাজ সম্পর্কে যথেষ্ট উৎসাহী রবিনসন অনলাইনটি জাহাজটি খুঁজে পাওয়ার পর তার উত্তেজনাও তিনি বর্ণনা করেছিলেন। এই প্রসঙ্গে রবিনসন বলেছিলেন, আমি গত কয়েক বছরে সম্ভবত 20 থেকে 25টি জাহাজডুবি শনাক্ত করেছি। এটি সত্যি চমৎকার, কারণ প্রতিটি জাহাজের ধ্বংসাবশেষের সাথে একটি গল্প যুক্ত রয়েছে। এটি এমন কিছু যা আমি বিশেষভাবে ফলপ্রসূ মনে করি। যাই হোক, তার পরিবারের সবাই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ ভাগ করে নেননি। রবিনসন প্রকাশ করেছিলেন তার স্ত্রী সুজি কেনার সাথে খুব বেশি প্রভাবিত ছিলেন না এবং তিনি বলেছেন, যখন এটি আমি কিনেছিলাম তখন আমার স্ত্রী রাগান্বিত হয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন এবং যোগ করেছিলেন তিনি ধ্বংসাবশেষটিকে অর্থের অপচয় বলেই মনে করেন। তবে তিনি আশাবাদী জাহাজের ঘন্টাটি পাওয়া গেলে তিনি সেটি তার সংগ্রহের মধ্যে রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে লিখে দেবেন, লাইক ও শেয়ার করবেন।